কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি 40তম বিসিএস প্রিলিমিনারি এবং ভূমি মন্ত্রণালয়ের নিরীক্ষক রাজস্ব 2023 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো একটা কথা বলে রাখি, সেটের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো প্রায়ই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই আজকে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে রাখি, পূর্বেই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ক্লাস আরও আপলোড করা হয়েছে, সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। তো চলুন যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সেট দেওয়া রয়েছে, একটি পি একটি কিউ, আর এই সেট দুটি উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলছে যে পি থেকে কিউ বাদ দিলে এর রেজাল্টটা কত আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো এই যে পি সেটের উপাদানগুলো কি হতে পারে? পি সেটের উপাদানগুলো হবে এক্স এর মান, আর এখানে এক্স এর মানগুলো হবে কি এক্স সাজ ডেট এক্স 12 এর গুণনীয়ক, অর্থাৎ এক্স এর মানগুলো হবে কি 12 এর গুণনীয়ক সমূহ। ঠিক আছে, এটা আমরা এটা কি করব, সেট গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে রূপান্তর করব, তাহলে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তারপর আরেকটি সেট দেওয়া রয়েছে কিউ। এখানে বলছে কিউ এর যে উপাদানগুলো সেটা হবে কি এক্স এর মান, আর এক্স এর মানগুলো হবে 3 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 12। এক্স এর মানটা হবে 12 থেকে ছোট অথবা 12 এর সমান। তো প্রথম আমরা কি করি, এই সেট দুটিকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করি। তারপর আমরা পি থেকে কিউ বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এখানে দেখেন পি এর উপাদানগুলো কী হবে, বলছে এক্স সাবজেক্ট এক্স, বলছে কি 12 এর গুণনীয়ক সমূহ। এই যে 12 এর গুণনীয়ক সমূহ আমরা কীভাবে নির্ণয় করব? এই যে 12 এর গুণনীয়ক সমূহ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই কাজটি করতে হবে। অর্থাৎ 12কে আমরা কি করব, এভাবে ভাঙাবো। দেখেন 12কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 12কে 12, তারপর 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তাই না? 6 দুগুণী 12, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। একটা কথা বলে রাখি, 12 এর গুণনীয়ক সমূহ মানে হচ্ছে 12কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় সেই সকল সংখ্যাকেই 12 এর গুণনীয়ক বলা হয়। ঠিক আছে, আর 12 এর গুণনীয়ক নির্ণয় করার জন্য আমরা কি করব, এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ 12কে কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তো কি 12কে কি 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি 12কে 12, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি 6 দুগুণী 12, আবার 6কে কি দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণী 6, তাই না? 3 দুগুণী 6। তাহলে এখান থেকে আমরা 12 এর গুণনীয়ক সমূহ যেটা পাবো সেটা হবে কি 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার কি 2 দুগুণী 4, 4 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তার মানে এরকম 12 আছে না, 12কে যদি আমরা এভাবে লেখা যায় 12কে 12, আবার এখানে দেখেন 2, 6 দুগুণী 12, তাই না? আবার দেখেন এখানে 3 নেই, 3 4 কত 12। তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে দেখেন 12কে 12, 6 দুগুণী 12, 3 4 12। তার মানে 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। তাহলে 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে কত 1 2 3 4 6 12। কি পেয়ে গেলাম, তাই না? তাহলে 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 6 12। আর একটা কথা বলে রাখি, 12 এর গুণনীয়ক সমূহ অর্থাৎ 12কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সে সকল সংখ্যাকেই বলা হবে কি 12 এর গুণনীয়ক। আর এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি, অর্থাৎ 12 এর উৎপাদকগুলোকে এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, বের করার পরে আমরা দেখব কিভাবে এটাকে, এই যে 12কে, যেমন 12কে কি 12কে 12, হ্যাঁ, অর্থাৎ 12 কীভাবে ভাঙা যায়, 6 দুগুণী কি 12, আবার 3 4 12। তার মানে 12কে 1 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে। তাহলে 12 এ পি, অর্থাৎ 12 এর গুণনীয়ক সমূহ পেলাম। এখন কিউ এর ক্ষেত্রে দেখেন, কিউ এর বলছে কি
এক্সের মানটা কেমন হবে 3 এর গুণিতক। এখন 3 এর গুণিতক এবং এক্সের মানটা হবে কি 12 থেকে ছোট অথবা 12 এর সমান। এখন 3 এর গুণিতক বলতে কি বোঝায় 3 এর গুণিতক বলতে হচ্ছে এই যে 3কে 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেগুলো হচ্ছে কি 3 এর গুণিতক। ঠিক আছে, 1 দিয়ে গুণ করলে কি পাওয়া যায় 3, 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 6, 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় কত 9, আবার 4 দিয়ে গুণ করলে পাওয়া যায় কত 12, 5 দিয়ে গুণ করলে পাওয়া যায় কত 15, 6 দিয়ে গুণ করলে পাওয়া যায় কত 18, এইভাবে চলতে থাকবে। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে 3 এর গুণিতক, এক্সের মানটা হবে 3 এর গুণিতক। 3 এর গুণিতক কি 3, 6, 9, 12, 15, 18 সবগুলি, তাই না? কিন্তু এখানে আরেকটা কথা বলছে যে এক্সের মানটা অবশ্যই কি 12 এর সমান অথবা 12 এর ছোট হবে। দেখেন এটা কি 12 থেকে ছোট, তাই না? এটাও কি 6 12 থেকে ছোট, এই 9 কি 12 থেকে ছোট, এই 12 কি 12 থেকে কি ছোট না, সমান, 12 এর কি সমান, তাই না? এখানে যেটা বলছে যে এক্সের মানটা হবে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট, 12 থেকে ছোট কি এটা 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 অথবা 12 এর সমান, এক্স ইকুয়াল টু 12, এই যে এক্স ইকুয়াল টু 12, এই যে 12, অর্থাৎ তাহলে কিউ এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে কি 3, 6, 9, 12 এই পর্যন্ত নিতে হবে। কেননা গুণিতক তো অনেকগুলো পাবো, যেহেতু এখানে একটা লিমিট দেওয়া রয়েছে যে এত পর্যন্ত হবে। হ্যাঁ, যদি গুণিতক ধরি গুণিতক কিন্তু বের হতেই থাকবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়ে গুণ করতে থাকেন, 3 এর গুণিতক অসংখ্য পাওয়া যাবে। কিন্তু এখানে একটা লিমিট দিয়ে দিচ্ছে যে 12 থেকে কি হবে ছোট হতে হবে অথবা 12 এর সমান হবে। অতএব আমরা তাহলে কয়টি মানকে নিতে পারতেছি 3 এর গুণিতক 1 2 3 4, এই চারটিকে 3 6 9 12। এখন বলছে পি থেকে কিউ বাদ, পি থেকে কিউ বাদ এর অর্থটা হচ্ছে কি, আগে মানগুলো বসিয়ে দিই 3 6, বলছে কি পি থেকে কিউ বাদ, অর্থাৎ পি থেকে কিউ বাদ মানে হচ্ছে এই যে কিউ এর ভিতরে কিউ এর যে মানগুলো পি এর মধ্যে থাকবে সেগুলো বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যা যা পি এর মধ্যে থাকবে সেই মানগুলি হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কি কিউ এর মধ্যে দেখেন 3 আছে, পি এর মধ্যেও 3 আছে, তার মানে কি এটা কি হবে বাদ দিতে হবে। দেখেন কিউ এর মধ্যে 6 আছে, পি এর মধ্যেও 6 আছে, তার মানে কি পি হতে এই মানটাও বাদ দিতে হবে। আবার দেখেন কিউ এর মধ্যে 12 আছে, না এই 9, এই যে 9 এর কথা বলি যে কিউ এর মধ্যে 9 আছে, পি এর মধ্যে কিন্তু 9 নেই, তার মানে অটোমেটিক বাদ যাচ্ছে, এটা তো তাহলে এখানে বাদ দেওয়ার আসলে কোনো কিছু থাকে না। কিউ এর মধ্যে দেখেন 12 আছে, পি এর মধ্যেও 12 আছে, 12 বাদ দিলাম। তাহলে কিউ এর মধ্যে যে উপাদানগুলো আছে, কিউ এর মধ্যে যে উপাদানগুলো পিতেও রয়েছে সেই মানগুলো আমরা কি করব বাদ দেব। বাদ দেওয়ার পর যা যা থাকবে সেটা কি 1 2 4, 1 2 4 থাকতেছে, তাই না? এখানে 1 2 3 4 5 6, 6টা থেকে আমরা কয়টা বাদ দিচ্ছি 3টা, সেটা হচ্ছে কি 3 6 12, তাহলে এখানে থাকলো 1 2 4, এই যে 1 2 4 হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে অপশন হচ্ছে কত অ্যান্সার, অপশন হচ্ছে ক, অপশন হচ্ছে ক, এই কই হচ্ছে কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে একটু সংক্ষেপে বলে যে পি এর গুণনীয়, পি এর উপাদানগুলো হবে কি এক্স সাবজেক্ট এক্স, আর এক্স এর মানটা হবে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক মানে হচ্ছে এইভাবে আমরা ভাঙাবো, ঠিক আছে? কীভাবে, এই যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখব যে সকল উৎপাদক দিয়ে, হ্যাঁ যে সকল উৎপাদক দিয়ে এই যে 12কে বা যে সকল সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায় সেগুলো হবে কি 12 এর গুণনীয়ক। এখানে দেখতে পাচ্ছি এটা যদি 12কে ভাঙাই 1 দিয়ে আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ আবার 2 দুগুণী কত 4, তাই না? এই 4 দিয়ে ভাগ করতে পারি, আবার 3 দুগুণী কত 6, এই 6 দিয়ে আমরা ভাগ করতে পারি, আবার 12 দিয়েও ভাগ করতে পারি। অর্থাৎ এটাকে এইভাবেও লেখা যায় 12 গুণন কি 1 গুণন 12, এটা কী করবো 1 বাড়তে থাকবে আর 6 কমতে থাকবে, এবং এই যে 12 এর মধ্যে যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো গুণ করলে কী হবে 12 হবে। তাহলে কি 12কে
12। আবার কি 6 দুগুণী কত 12, 3 4 12। তার মানে কি 1 2 3 4 6 12 এগুলো দিয়ে কী করা হয় 12কে ভাগ করা যায়। অর্থাৎ 12কে এইভাবে আমরা ভাঙাইতে পারবো বা ভাগ করতে পারবো। যে সকল সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যাবে সে সকল সংখ্যাই হবে কি 12 এর গুণনীয়ক। এখন বলছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক আমরা পাচ্ছি কি 3-এর গুণিতক মানে কি 1 2 3 4 5 6 7 8 ডিভাইডেড দিয়ে 3কে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 এগুলো দিয়ে গুণ করলে যা যার রেজাল্ট হবে সেগুলো হচ্ছে কি 3-এর গুণিতক। কিন্তু এখানে একটা লিমিট দিয়েছে, এক্স এর মানটা হবে অবশ্যই 12 থেকে ছোট অথবা 12-র সমান। তো এখানে 12 থেকে ছোট কি 3 12 থেকে ছোট, 6 12 থেকে ছোট, 9 12 থেকে ছোট, 12 কি 12 এর সমান। অর্থাৎ এই 4টা মানে শুধুমাত্র আমরা কি নিতে পারবো কিউ এর উপাদান হিসেবে। এখন বলছে পি থেকে কিউ বাদ, তার মানে পি এর মধ্যে কিউ এর যে সকল উপাদান রয়েছে সেই সকল উপাদানগুলো বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।